আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন অথবা ব্যাচেলার, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটার স্বাদ বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে, অর্থাৎ বিয়েবাড়ির রোস্ট থেকেও এটা অনেক মজাদার। চলুন দেখে আসি এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস 1 কেজি। 1 কেজি মুরগির মাংসের জন্য রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা 1 প্যাকেট লাগবে। মুরগির মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তাতে কিছু লবণ আর হালকা হলুদ মিক্স করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য, যাতে এটার ভিতর লবণ ভালোভাবে যায়। আর সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ। রাঁধুনি রেডিমিক্স মশলা সব ধরনের উপকরণই থাকে, তবুও আমি কাঁচা গরম মশলা নিয়েছি। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ঘ্রাণটা ভালো আসে। সাথে নিয়েছি 8 থেকে 10টা কাঠবাদাম বাটা আর পেঁয়াজ বাটা। গুঁড়ো দুধ আমি হালকা কুসুম গরম পানিতে লিকুইড দুধ তৈরি করে নিয়েছি। আমি অর্ধেকটা লেবু রস করে নিয়েছি। এই সামান্য কিছু উপকরণে তৈরি করে যাবে আজকে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি। চলুন প্রস্তুতি শুরু করি। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দেব সয়াবিন তেল। তেলটার পরিমাণটা থাকবে হাফ কাপের একটু বেশি, কারণ আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা আগ পর্যন্ত আমি ভেজে নেব। কালারটা অবশ্যই হালকা ব্রাউন কালার রাখতে হবে, বেশি কালচে হয়ে গেলে দেখা যায় বেরেস্তাটা একটু তেতো হয়ে যায়। তো কালারটা হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এটাকে তুলে নেব। তেল থেকে খুব ভালোভাবে তুলে নিতে হবে, যাতে তেলের মাঝে এই পেঁয়াজের বেরেস্তার কিছু অংশ না থাকে। তাহলে কি হবে, এই পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে আরও কালো হয়ে যাবে। তো সময় নিয়ে আমি আস্তে আস্তে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব। তুলে নিয়ে এই তেলেই আমি রোস্টটা ভেজে নেব। তো তুলে আসছি পেঁয়াজের বেরেস্তা, একদম তোলা শেষ। এখন আমি এখানেই দিয়ে দেব রেডি করা চিকেনগুলো। এই পর্যায়ে চুলার তাপটা হাই ফ্লেমে থাকবে, যাতে চিকেনের উপরে অতি দ্রুত কালার চলে আসে, আবার চিকেনের ভিতরটা একটু জুসি ভাব থাকে, যার কারণে রোস্টটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এই পর্যায়ে এসে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। চিকেন বেশি ভাজতে যাবেন না, হালকা ভাজবেন। বেশি ভাজতে গেলে কি হয়, উপরের পাটটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে অত একটা ভালো লাগে না। হালকা ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমার কড়াইতে যে তেল আছে, এখানে আমি রোস্টের মশলাটা কষিয়ে নেব। তো এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পানি। পানি দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। তো আমি এখানে কিছুটা পানি দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা 4 ভাগের 3 ভাগ। আমি পুরো মশলাটা এখানে ইউজ করব না, আমি কিছু পরিমাণ অংশ তুলে রাখব। 4 ভাগের 3 ভাগ দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা।
পেঁয়াজ বাটা দেওয়ার পর এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে 1 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এসে আমি এখানে কাঁচা গরম মশলাটা ইউজ করব। আমি গরম মশলাটা আগে দিইনি, কারণ তেলে বেশি ভাজা হলে গরম মশলার ফ্লেভারটা বেশি বের হয়। এই কারণে আমি মশলার উপরে এখন কাঁচা মশলাগুলো ইউজ করব। তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ দুটো করে আমি ইউজ করতেছি। এগুলো দিয়ে এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, দেখবেন উপর থেকে কি সুন্দর একটা তেল বেরিয়ে আসবে, একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এটার উপরে দিয়ে দেব 8 থেকে 10টা কাঠবাদাম বাটা। এটাকে আমি খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করে নেব। বাটির সাথে কিছু অবশিষ্ট কাঠবাদাম বাটা ছিল, ওটাকে আমি পানি দিয়ে আরেকটু পানি দিয়ে মিক্স করে দিয়ে নিয়েছি। এখন কালারটা কি সুন্দর আসছে, দেখা যাচ্ছে। কালারটা, রোস্টের কালারটা একদম লোভনীয় হয়েছে। এই মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন বোঝাই যাচ্ছে কষানোটা পুরোপুরি পারফেক্ট। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভাজা চিকেনগুলো। ভাজা চিকেনগুলো দিয়ে আমি এটার সাথে এই মাংস আর এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মাংসের ভেতরে এই মশলাটা সুন্দর মতো যায়। আমি 5 থেকে 6 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি জালটা একটু কমিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, একটা ব্যাড স্মেল আসবে। তো আস্তে ধীরে আলতো হাতে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ কাঁচামরিচটা বেশি আর কি গলে যাবে না, আস্ত থাকবে। এই কারণে কাঁচামরিচটা যখন মাংসটা আর কি চিকেনটা অনেকটাই কষানো হয়ে যাবে, ওই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ভালো হয়। চিকেনগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব লিকুইড দুধ। 1 কাপ দুধ আমি পুরোটাই দিয়ে দেব। দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে একদম মিশিয়ে দেব। এখানে আমাকে আর এক্সট্রা পানি ইউজ করতে হবে না, এই দুধে, লিকুইড দুধে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কারণ বলক আসার পর আমি আরও কিছুটা লেবুর রস দেব, ওটাতেও কিছু পরিমাণ পানি আছে। এই পানিতেই রসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি এটাকে 3 থেকে 4 মিনিট লো আঁচে কষিয়ে নিয়েছিলাম, তখনই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে আর বেশি পানির প্রয়োজন হবে না। তো বলক এসে পড়েছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পর এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হলো ম্যাগির স্বাদে ম্যাজিক মশলা। এটা আমি পার্সোনালি দেই, আমার ভীষণ ভালো লাগে। এটা দিলে রোস্টের স্বাদটা আরও একটু অন্যরকম হয়ে যায়, আমার কাছে একটু বেশি ভালো লাগে। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলার বাকি অংশটুকু। আমি 4 ভাগের 1 ভাগ তুলে রেখেছিলাম। এ পর্যায়ে এসে এটা আমি দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে এটাকে আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে গুঁড়ি গুঁড়ি দলা পেকে না যায়। 10 মিনিট রান্না করার পর চলে আসলাম আবারও। তো এখন প্রায় আমার চিকেন রোস্টটা হয়ে আসছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হলে এ পর্যায়ে এসে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই ঘি দেওয়ার কারণে রোস্টের ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি। এবার পরিবেশনের পালা। তো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মজাদার। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।